ফার্স্ট নাইট এর সংক্ষেপ ইতিহাস হচ্ছে, তদানীং সময়ে প্রাচীন রুমিরা একটা মূর্তির পূজা করত। কিসের পূজা করত? মূর্তির পূজা করত। আর ওই মূর্তির নাম ছিল জানুস। ওই মূর্তির নাম কি ছিল? জানুস। জানুসের দুইটা মাথা ছিল। জানুসের কয়টা মাথা ছিল? দুইটা মাথা ছিল। একটা ছিল সামনের দিকে, আরেকটা ছিল পিছনের দিকে। ডিসেম্বর 31 তারিখ রাত্রে 12টার আগে ওই প্রাচীন রুমিরা, তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল যে সামনে নতুন বছর আসতেছে, নতুন বছর আগে আসার পূর্বেই তারা জানুস নামক যে মূর্তি, ওই মূর্তির যে পিছনের যে মাথা, ওই মাথার মধ্যে তারা সেজদায় লুটে পড়তো। কেন সেজদায় লুটে পড়তো? তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল। গত 1 বছর, এই বছর যত আমরা উন্নত লাভ করেছি, ফসলে উন্নত লাভ করেছি, সুস্থতা অবলম্বন করেছি, মুআমালাত মুআশারা যত উন্নত লাভ করেছি, ওই জানুস নামক মাবুদের বরকতের কারণেই হয়েছে। যখন নাউজুবিল্লাহ, আমি সংক্ষেপে বলছি, যখন রাত্র 12টা 1 মিনিট বাজত, তখন তারা জানুস নামকের পিছনের মুখ থেকে সামনের মুখে গিয়ে কি করতেন? সেজদায় লুটে পড়তেন। তাদের আকীদা কি ছিল? কেন লুটে পড়তেন? যে নতুন বছর আসছে, নতুন বছরের আগমন হয়েছে, ওই নতুন বছর যদি সেজদার মাধ্যমে আমাদের এই জানুস নামক মূর্তির, আমাদের এই জানুস নামক খোদাকে যদি সেজদার মাধ্যমে সন্তুষ্ট করতে পারি, রাজামন্দি অর্জন করতে পারি, বিগত বছর যেমন ভাবে আমরা আয় উন্নত করেছি, যেমন ভাবে আমাদের ফসল উৎপন্ন হয়েছে, যেমন ভাবে আমাদের মুআমালা ভালো হয়েছে, যেমন ভাবে আমরা সুস্থতা অবলম্বন করেছি, ঠিক তেমনি ভাবে এই নতুন বছরের শান্তার মাধ্যমে যদি আমরা জানুস নামক মূর্তিকে সন্তুষ্ট করতে পারি, তাহলে এই নতুন বছরও আমাদের ভালো কেটে যাবে। সুরকন্যা নাউজুবিল্লাহ। এটা কিসের সংস্কৃতি? খ্রিস্টানদের সংস্কৃতি। এখানে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। কোন মুসলমানের সন্তান এইরকম 31st নাইট উদযাপন করতে পারে? এখানে শিরিক নিহিত, শিরিকের গন্ধ পাওয়া যায়। সেই জন্য কোন মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ নবী স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, সেই জাতির অনুকরণ হয়ে যাবে, সেই জাতির একজন হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যদি আপনার নামের শুরুতে মুহাম্মদ লাগান, যদি আপনার নামের শুরুতে মুসলমান লাগান, যদি আপনি দাবি করতেছেন আপনি একজন মুসলমান, কিন্তু 31st নাইট উদযাপন করার কারণে, বেদিনদের কালচার উদযাপন করার কারণে আপনার নামটাও বেদিনদের খাতায় উঠে গেছে। সেই জন্য যদি ওই অবস্থায়, ওই সংস্কৃতি অবলম্বন করা অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়, জাহান্নাম ছাড়া উপায় না। যেরকম ঠিক কিনা? এর জন্য আমি স্পষ্ট এই এলাকার ইমাম সাহেব হিসাবে আমি আপনাদের কাছে, বিশেষ করে আমার মুরব্বী বাবাদের কাছে জানতে চাই, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে আজকে থেকে শুধরান। অন্যথায় আপনি জানার পরেও যদি আপনার সন্তানদেরকে ওখান থেকে হেফাজত না করেন, বারণ না করেন, হাসরের ময়দানে আপনাকেও আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে পারে। ঠিক কিনা?